মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি ডিগ্রি কলেজের ইন্সট্রাক্টর আলেয়া খাতুন হীরা ও কৃষক দলের জয়নগর ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিনের মধ্যে চলছে মারামারি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে যান কৃষক দলের জয়নগর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইজদার আলী ও সংগঠনের নেতাকর্মীরা। ৪ ও ৫ মে ২ দিনে তাফসিরুল কোরআন মাহফিল এবং স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা চান তারা। এ সময় ঘটনার ভিডিও করেন কলেজ ইন্সট্রাক্টর আলেয়া খাতুন হীরা। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে শুরু হয় মারামারি। বিএনপির ওরা যখন আলো লোকগুলা আসার পরে ওই বাইরে বসতে দিল, ওই রুমেই বসার পরে তখন স্যার যেন একটা পাঠাই দিছে আপাকে, যে অনেক যা বলেন হচ্ছে দু একজন করে আসা কথা বলতে আমার সাথে। তাই আপা যখন ওখানে গেছে যে হচ্ছে বলাতে তখন ওরা সবাই মনে করেন বের হাসতে, এই এখানকার তুই কে এ কথা বলে যখন বের হাসে, এখানে সেই একটা গোলযোগ যাক গোলযোগ করার পরে তো রুমে ঢুকে গন্ডগোল মারামারি এখানে হলো। আবার যখন ভিডিও করছিল আপাকে ভিডিও করতে দিবে না, ভিডিও করাতে মনে করেন যে আবার ফোনটা যখন চলে গেল তখন আবার যাবো চাই তোমার ফোন নিলি কেন, ভিডিও করছিস কেন, এই কথা বলে একটা মানে ছেলেকে আবার একটা চর মারেছে। মারার পরে মনে করেন যে ওটা আরও বেশি গন্ডগোল হয়ে গেল। পরে তখন মনে করেন যে বাইরে যখন যাওয়ার পরে বাইরে মনে অনেক মারামারি। জয়নাল আবেদিনের দাবি, তাফসিরুল কোরআন মাহফিল ও মসজিদ উন্নয়নের জন্য আর্থিক অনুদান চাইতে কলেজে গিয়েছিলেন তিনি। সে সময় মিথ্যা অভিযোগে তার গায়ে হাত তুলেছেন আলেয়া খাতুন। ৪-৫ মে আমাদের তাফসির কোরআন আছে, এই খাতিরে আমরা আশপাশের মনে করেন হেতৈষী ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী এবং মানে সমাজসেবক ভাইগুলো, ওই যে হাজী সাহেব আমাদের এই তাফসিরের আহ্বায়ক, তিনি সহ আমরা বেশ কিছুজন লোক তাদেরকে ইনভাইট করতে যাই, মানে কলেজ প্রিন্সিপাল স্টাফকে। পাশাপাশি এই মাঠটা কিন্তু আমাদের একটু ব্যবহার হয়, সেটা হচ্ছে কি গ্যারেজের জন্য ব্যবহারের অনুমতি নিতে যাই। ওর জালসার জন্য যখন চিঠি দিতে যাই তখন ওকে চাঁদাবাজ অমুক সমুক বলার পরে ধাক্কাধাক্কি শুরু করার পরে বাইরে আপনাকে ফুটেজ দেখালাম, ফুটেজ আছে, বাইরে মারধর করার পরে আমার অপরাধ ছিল কি যে আমি ভিডিও করেছি, তাই মনে করেন এত বড় একটা যে আপনার বলে টয়লেট বাথরুমের যে ব্রাশ স্টিলের, ওটা মারতে এমনভাবে মেরেছে আমাকে, মারতে ওটা ভেঙে গেছে, এমনকি আমার হাত এবং এখানে একটু খাম হয়ে গেছে। আর পরবর্তীতে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমার গুপ্ত স্থানে মনে করেন ওই চিপে ধরেছিল, আমার মনে করেন জিভে বের হয়ে গেছে। চিঠি দিতে আসছি আমার উন্নয়ন প্রকল্পের জন্য, দুটা চিঠি আছে, চিঠিটা দিব, চলে যাবো। এই তোরা কি চাঁদাবাজি করতে আসছিস এখানে? হীরা ম্যাডাম আমি চলে যাই, হওয়ার পরে যখন ধাক্কি হয় তখন বের হয়ে চলে যেতে লাগি। ওই রাগ চেক দিতে না পারে স্যার, আমাকে পিছন থেকে যায় এভাবে ধরে, মানে চলে যায়, আমি পিছন থেকে যাই মুহূর্তে ধরে এভাবে পাকসাটা মারে, আমি পাকার উপর পড়ে যায় আমার এই ডানা খাম এবং এখানে যে খাম হয়ে যায়। তবে আলেয়া খাতুনের দাবি ভিন্ন, উল্টো শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ তার। এই বারবার আসা মানে সবাই যাওয়া মানে প্রায় সপ্তাহে এরকম হয়, সপ্তাহে বারবার এসে টাকার এটাই দিয়েছিল। যে এই চিঠিটা দেখায়, এই চিঠিটা নিয়ে আসছে, তাফসির মাহফিলের চিঠির দাওয়াত করতে আসছে। এই দাওয়াতটার উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা লাগবে। আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ওই পার যেভাবে মানে কি বলবো অ্যাসল্টি করছে। ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা চাইতে বিএনপি নেতাকর্মীরা এসেছিলেন বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ। তবে নারী হেনস্থার ঘটনার বিচারও দাবি করেন তিনি। আমাকে প্রথমে বলেছেন কিছু সহযোগিতার কথা, আমি বলছি কী ধরনের সহযোগিতা? বলছে আর্থিক কিছু সহযোগিতা। তখন আমি বলছি আমি 100 শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠান চালাই, আমি 100 শিক্ষকের সাথে বৈঠক করে আপনাদের সিদ্ধান্তটা জানাবো এবং আপনার নির্ধারিত দিনে আমি ওইখানে অংশগ্রহণের চেষ্টা করব। যারা এই এর সাথে সে এরকম খারাপ সিচুয়েশন তৈরি করলো তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইনগত ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানা হলে আইনগত ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখানে যা হয়েছে এটুকের জন্য যেটুকু আপনাদের যা করণীয় বা সরকারের অন্য ডিপার্টমেন্টের যা করণীয় তা সবাই আমরা করব, কিন্তু আর নতুন করে কিছু হবে না। এ ঘটনায় দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হলেও কোনো মামলা করা হয়নি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।